সো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে ডে 6। সো আজকে যেটা করব সেটা হচ্ছে গতকালকে সিএসএস এর প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা গতকালকে এবং হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টাও মেবি কমপ্লিট করেছিলাম, ক্লাস আইডি সিলেক্টরস। আজকে যেটা করব অ্যাসাইনমেন্ট 3, 4 এবং যতটুকু পারি আর কি। সো আমরা হচ্ছে অলরেডি দ্য ওডিন প্রজেক্টসের ইন্ট্রোডাকশন, প্রিরিকোজাইটস, গিট বেসিক্স পর্যন্ত এবং পাশাপাশি হচ্ছে এইচটিএমএল ফান্ডামেন্টালের সবটুকু কমপ্লিট করেছি। এবং এখানে হচ্ছে সিএসএস ফাউন্ডেশনের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ইন্ট্রো টু সিএসএসে আছি বর্তমানে। সো আমরা হয়তোবা পেজটা একটু স্লো, কিন্তু হচ্ছে প্রোগ্রেস করব প্রতিদিনই। হচ্ছে আমি একটা স্পেসিফিক টাইম এখানে থাকবো। সো স্টে টিউন উইথ মি। আমি হচ্ছে এখানে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি ইমপ্লিমেন্টগুলো করছি ডকুমেন্টেশন পড়ে পড়ে, এবং পাশাপাশি আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আমার নেক্সট ওয়েব ডেভেলপমেন্ট জবের জন্য। সো এখন যদি আমি আমার ফোর্কটা একটু দেখি, আমি গতকালকে ফোর্ক করেছিলাম এটা, এবং এখানে আমি পুশ করেছিলাম আমার কোড। তো সেখানে যদি আমি ফাউন্ডেশনসে যাই, এখানে ইন্ট্রো টু সিএসএসে গেলে আমরা হচ্ছে আইডি সিলেক্টরে হচ্ছে আমার যে স্টাইল ডট সিএসএস সেটা পাবো। আচ্ছা, তো এখানে সিএসএসের ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি ওপেন করি, তো হ্যাঁ, আমরা হচ্ছে এটা কমপ্লিট করেছিলাম গতকালকে। সো এখানে আমি যদি একটু ফোল্ডারটাতে যাই, আমার যে ডেস্কটপের ফোল্ডারটা আছে সেটা হচ্ছে লার্নিং প্র্যাকটিসে, দ্য প্রজেক্ট ওডিনে। এখানে হচ্ছে আমার সিএসএস এক্সারসাইজ, ফাউন্ডেশনস, ইন্ট্রো টু সিএসএস। এখানে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টের যেই স্ক্রিনশট সেটা পাবো। সো এরকম করতে বলছে, আমরা হচ্ছে এভাবে জিনিসটা ক্রিয়েট করেছিলাম। তো যেটা একদম হুবহু সিমিলার টু সিমিলার আমরা ক্রিয়েট করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে, তারা বলেছে হচ্ছে 3 গ্রুপ সিলেক্টরসে যেতে। সো আমি যদি ফোল্ডারে এটা মিনিমাইজ করে দিই এবং এগুলো আপাতত যদি কেটে দিই, তাহলে হচ্ছে 3তে যদি যাই, এখানে যেটা বলছে আমাদেরকে। আচ্ছা, তো এখান থেকে আমি একটু স্ক্রিনশটটা আলাদাভাবে ওপেন করি। তো এখানে তারা বলেছে এরকম একটি স্টাইল করার জন্য, ক্লিক মি, নো ক্লিক মি। সো আমরা যদি একটু শিওর হওয়ার জন্য এখানে ব্যাক করি এবং গ্রুপিং সিলেক্টরসে যাই, তো এরকম একটা কিছু দেখব। সো এখানে রিডমি সহ আমরা দেখব, কারণ হচ্ছে এটাতে সুবিধা হচ্ছে আমাদেরকে। সো এখানে বসে যে লেটস বিল্ড আ লিটল অফ দ্য প্রিভিয়াস এক্সারসাইজ। সো হিয়ার ইউ আর গোয়িং টু গিভ 2 এলিমেন্টস, ইচ ইউনিক ক্লাস নেম। আমরা দুইটা আলাদা ক্লাস নেমের এলিমেন্ট ক্রিয়েট করব। দেন অ্যাড রুলস for styles that both elements shares as well as their own unique styles. So make sure you take a good look at the outcome image below to see exactly what is unique about each element. And what both elements have in common. So this will help you to further practice adding classes and using class selectors. To be sure, add the class attribute in the HTML file. For the remainder of this exercise, the format of any color is entirely up to you. We trust you will practice using the different values. The properties you need to add to each elements are: the first element, the second element, yellow background,
এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টস, আর বোথ এলিমেন্টস হচ্ছে ফন্ট সাইজ থাকবে 28 পিক্সেল, আর হচ্ছে লিস্ট অফ ফন্ট কন্টেইনস হেলভেটিকা, আর হচ্ছে টাইমস, এই তিনটা হচ্ছে আমাদের ফন্ট স্টাইল থাকবে। তো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট নামে দুইটা ক্লাস রেডি করব। আর এখানে সেলফ চেক দেখি, তো এখানে বলছে ডাজ ইচ এলিমেন্ট হ্যাভ ইউনিক ক্লাস নেম, দুইটা ইউনিক ক্লাস নেম নাকি, ডিড ইউ ইউজ দ্য গ্রুপিং সিলেক্টর ফর স্টাইলস, এখানে বলছে গ্রুপিং সিলেক্টর দ্যাট বোথ এলিমেন্টস শেয়ার। আচ্ছা, আর যেটা গ্রুপিং সিলেক্টর সেটা হচ্ছে বোথ এলিমেন্ট শেয়ার করবে। আর হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে যে ডিড ইউ মেক সেপারেট রুলস ফর দ্য স্টাইলস ইউনিক টু ইচ এলিমেন্টস, সেখানে বলছে সেপারেট রুল স্টাইলস টু ইউনিক টু, আচ্ছা সেপারেট রুলসের জন্য আমরা হচ্ছে এই ক্লাস নেমটা কি ইউজ করতেছি, তাই না? সো আমরা এই তিনটা যদি করি তো মোটামুটি আমাদের প্রজেক্ট রেডি। তো এখানে যদি এখন এখানে আমরা হচ্ছে ইন্ডেক্স ডট ফাইলটা দেখি, তো এখানে একটা বাটন আছে হচ্ছে ক্লিক মি, আর একটা অলরেডি আছে হচ্ছে নো ক্লিক মি। সো এই দুইটা পাশাপাশি আছে। তো এটাকে যদি লাইভ সার্ভারে ওপেন করি তো এখানে এরকম দেখতে পারবো। আর এখানে যদি যাই তো এরকম দেখাচ্ছে। সো এখানে ক্লিক মি যদি এটা এই সাইডে নেই আর এটা এখানে রাখি, আর মোটামুটি হচ্ছে আমাদের এটা এখানে রাখি। তো এখন যদি আমরা এখানে ইমপ্লিমেন্টেশনটা শুরু করি, তো এখানে হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সেখানে বলছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হোয়াইট টেক্সট। আচ্ছা, সো আমরা বোথ এলিমেন্টসকে ক্যাচ করার জন্য বাটনটাই ইউজ করব, আর হচ্ছে আমরা দুইটার জন্য আলাদা আলাদা ক্লাস দিব। সো এখানে ক্লাস যদি আমরা হচ্ছে ফার্স্টারটার জন্য দিই হচ্ছে ক্লিক ক্লাস, আর এটা যদি দেই হচ্ছে নন ক্লিক ক্লাস। সো এরকম যদি দেই তো সেই ক্ষেত্রে আমাদের এটা আসতেছে। তো এখানে এখন আমরা স্টাইলিংয়ে যাব। স্টাইলিংয়ে যেটা বলছে যে এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোয়াইট টেক্সট। সো আমরা যদি হচ্ছে স্টাইলসে যাই তো এটাকে যদি স্প্লিট করে দিই তাহলে একটু সুবিধা হয় আর কি, স্প্লিট লেফট। সো এরকম যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি এখানে HTML-টা নিলাম আর এখানে হচ্ছে CSS লিখবো। সো এখন হচ্ছে যেটা বলছে যে ফার্স্ট এলিমেন্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড, আচ্ছা এখানে তিনটা রুলস ফলো করতে হবে। যেখানে বলা হয়েছে ডাজ ইচ এলিমেন্ট হ্যাভ ইউনিক ক্লাস নেম, ডিড ইউ ইউজ গ্রুপিং সিলেক্টর ফর স্টাইলস অ্যান্ড বোথ এলিমেন্টস শেয়ার, ডিড ইউ মেক সেপারেট রুলস ফর দ্য স্টাইলস ইউনিক টু ইচ এলিমেন্টস। সো এখানে হচ্ছে আমরা যেটা করব এখানে ফার্স্ট এলিমেন্টটা শেয়ার করবে হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট আমরা ক্যাচ করব হচ্ছে ক্লাস যে নামটা আছে আমাদের, তো ডট ক্লিক ক্লাস, এভাবে আমরা ডট দিয়ে হচ্ছে ক্লাস আর হচ্ছে আইডি হচ্ছে হ্যাশ দিয়ে করি, আর যেগুলো নর্মাল এলিমেন্ট সেটা আমরা ডিরেক্টলি করতে পারি। সো এখানে হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে আর হোয়াইট টেক্সট। সো এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক দেই আর হচ্ছে টেক্সট কালার হচ্ছে কালার হয়, তো এটা যদি হোয়াইট দিই তো মোটামুটি আমাদের ফার্স্টের যেই স্টাইল সেটা হয়ে যাবে। আর হচ্ছে আমরা যদি এটা দেখি তো এরকম হবে। আর যদি হচ্ছে আমরা এবার সেকেন্ডটাকে হোল্ড করি সো এটা হবে হচ্ছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড। সো নন ক্লিক ক্লাস, এখানে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা নন ক্লিক বলে কি কোনো ওয়ার্ড আছে আদৌ? হ্যাঁ, নন ক্লিকেবল, ওকে করা যায় আর কি। যাই হোক, এখন যদি আমরা জাস্ট প্র্যাকটিস পারপোজে অত সিরিয়াসলি না নিই, তো এখন যদি হচ্ছে আমরা নন ক্লিক ক্লাসে আমাদেরকে বলছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ইয়েলো দিই
তো এরকম হবে আমাদের মোটামুটি। আর হচ্ছে ফাইনালি আমাদের বোথ এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একবার উপরের দিকে দেওয়াটাই বেটার, এটা হচ্ছে ভালো প্র্যাকটিস। সো এটা হচ্ছে বাটন হবে, কারণ এই এলিমেন্ট এটা আমরা ডিরেক্ট একটা এলিমেন্টকে ক্যাচ করলাম। তো এখানে যেটা করব সেটা হচ্ছে যে ফন্ট সাইজ 28 পিক্সেল, তো ফন্ট সাইজ দিব হচ্ছে 28 পিক্সেল। এরপর যেটা করব, লিস্ট অফ ফন্ট কন্টেন্টস এই তিনটা অ্যাজ এ ফলব্যাক। সো এখন যদি আমরা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করি, তো সেখানে হচ্ছে হেলভেটিকা টাইমস নিউ রোমান, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি, কারণ এটার মধ্যে হচ্ছে একটা স্পেস আছে, টাইমস নিউ রোমান। আর ফাইনালি হচ্ছে আমাদের ইউজ করতে হবে sans serif অ্যাজ এ ফলব্যাক। সো মোটামুটি আমাদের কোড রেডি। ক্লিক মি নন ক্লিকেবল। সো আমাদের বাটনও রেডি, তাহলে আমাদের প্রজেক্ট রেডি। এখন যদি আমরা আমাদের সলিউশনে যাই, সলিউশনের HTML যদি এখন ওপেন করি সার্ভারে, তো দেখতে পারবো এখানে একদম সেম টু সেম আমাদের কোড হচ্ছে পুশ করা হয়েছে। সো এখানে যদি আমরা এখন সলিউশনটার CSS এর সাথে আমাদের CSS কম্পেয়ার করি, তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে বাটন, আচ্ছা তো তার যদি এখানে আমরা দেখি, তো ইনভার্টেড আর ফ্যান্সি নামের হচ্ছে দুইটা ক্লাস তারা করছে। তো এখানে হচ্ছে যেটা ফ্যান্সি সেটা ফ্যান্সি করছে, কিন্তু ডট ফ্যান্সি ইনভার্টেড তারা যেটা করছে, তারা হচ্ছে ফ্যান্সি যেটা, ও আচ্ছা, তারা দুইটা ক্লাসকে গ্রুপ করছে। আচ্ছা আচ্ছা, সো এটা আমাদের প্র্যাকটিসের একটা ব্যাপার ছিল, যে আমরা ডিরেক্ট বাটন না ধরে হচ্ছে আমরা গ্রুপ করব। সো যখন আমরা গ্রুপ করব, আচ্ছা তো এই জন্য বলছে যে ডিড ইউ মেক এ সেপারেট রুলস ফর দ্য স্টাইলস ইউনিক। আচ্ছা এখানে বলছে ডিড ইউ ইউজ দ্য গ্রুপিং সিলেক্টর ফর স্টাইলস দ্যাট বোথ এলিমেন্ট শেয়ার। তো এখানে গ্রুপিং সিলেক্টর মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ক্লিক ক্লাস, আর একটা হচ্ছে আমাদের ডট নন ক্লিক ক্লাস। তো এখন যদি আমার কোডে যাই, আর হচ্ছে এটা যদি লাইভ দেই, তো মোটামুটি ঠিকই আছে, ভালো কথা। এটা হচ্ছে এটা সলিউশনেরটা না, এটা হচ্ছে, আর সলিউশনেরটা হচ্ছে যে এইটা, সলিউশনেরটা হচ্ছে এইটা, সলিউশনের মধ্যে ফোল্ডারে দেওয়া আছে। তো এরকম আমাদের কাজ হয়ে গেছে। তো এখানে সবসময় কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে, না হলে এরকম কনফিউজ হয়ে যাবো। সো লেটস বিল্ড দ্য প্রিভিয়াস, এখানে বলছে যে গিভ টু এলিমেন্টস ইচ অফ ইউনিক ক্লাস, add rules for styles that both elements share as well as their own unique styles. Make sure you take a good look outcome image below, see exactly what unique about the each element and what both elements have common. So help you further practice classes and using class selector. To be sure, you add the class attribute to the HTML file for the remainder of these exercises. The format of any color is entirely up to you. Where trust to proper, আচ্ছা সো আমরা হচ্ছে কাজ করতে পারবো, ওটা সমস্যা নেই, কিন্তু মাথায় রাখা উচিত আর কি। সো গ্রুপিং সিলেক্টরসটা আমাদেরকে যেটা বুঝাইছে, আমরা ক্লাসের যে ক্লাসগুলো থাকবে আমরা সেই ক্লাসগুলোকে গ্রুপিং করে হচ্ছে চাইলে ব্যবহার করতে পারি, যেগুলো হচ্ছে মিল আছে আমাদের। আচ্ছা তো এখানে 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 বলছে চেইনিং সিলেক্টর, সো এখানে চেইনিং একটা কাজ করা হয়েছে। তো ডিজায়ার্ড আউটকাম আমাদের এরকম করতে হবে এখানে। সো এখন যদি আমরা থার্ড সলিউশনটাতে যাই, এটা হচ্ছে আমাদের ফোর্থ সলিউশন, থার্ড সলিউশন কমপ্লিট, ফোর্থ সলিউশনে যাই। আর এগুলো সব যদি ক্লোজ করে দিই আমরা, ক্লোজ অল, ক্লোজ। এখন যদি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, আর হচ্ছে স্টাইল ডট, এটা হচ্ছে স্প্লিট করে দিয়েছে, আই মিন এটা রাইট হবে,
আচ্ছা, ভালো কথা। আচ্ছা থাক, এরকম থাকুক। সো এটা হচ্ছে আমাদের লাস্টের আগের প্রজেক্ট আর কি। তো এখানে যেটা বলছে আমাদেরকে, আমরা একটু রিডমিতে পড়ি। এখানে বলছে যে ক্রেডিট ফর দ্য ইমেজেস ইন দিস এক্সারসাইজ গো টু কুথো মুটোডো অ্যান্ড অ্যান্ড্রিয়া পিকালিওডো। সেটা কি বলছে? আচ্ছা, ওনারা হচ্ছে আমাদের ফটোগ্রাফার মোস্ট প্রবাবলি। ও তাদেরকে ক্রেডিটস দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার টুইটার। সো আমরা যদি টুইটার দেখি, সো এখানে আমার টুইটারে অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেছে। সো যাই হোক, আমরা যদি হচ্ছে এখানে তো আমার আর সেরকম কোনো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, যদি ফেসবুকেই যাই, তো এখানে দেখতে পারবো যে আমরা উনি হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। যাই হোক, তো এখানে যদি হচ্ছে চেইনিং ইমেজেসের মধ্যে আচ্ছা এখানে বলছে উইথ দিস এক্সারসাইজ we have provided uh, we have provided you with a partially completed HTML file which you will configure. সো আমাদের পার্শিয়ালভাবে একটা HTML ফাইল যেটা আমাদের কনফিগার করতে হবে। আর হচ্ছে দ্য পারপাস অফ দিস এক্সারসাইজ ইজ টু ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং হাউ টু চেইন ডিফারেন্ট সিলেক্টরস, মানে কীভাবে চেইন করে আমরা ব্যবহার করতে পারি, রেদার দেন সোলি অ্যাডিং অ্যাট্রিবিউটস অ্যাড না করে। Additionally, you have the chance to review your HTML images. We have two images for you to style, each with two class names. মানে প্রত্যেকটাতে হচ্ছে দুইটা করে ক্লাস নেম থাকবে। সো where one of the class name is shared, একটা ক্লাস নেম সবার সাথে শেয়ার করা থাকবে। The global here is to chain the selectors for both elements. গ্লোবাল হচ্ছে selectors, the goal here is to chain the selectors for both elements so that each have a unique style applied despite using a shared class selector. এখানে বলছে শেয়ার ক্লাস সিলেক্টর না করে হচ্ছে আমাদেরকে দুইটা ইয়া করতে হবে, স্টাইল করতে হবে। সো এখানে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাজ বোথ এক্স অ্যান্ড ওয়াই to have one set of styles, while an element with x and z has a completely different set of styles. So এখানে যেটা বলছে, আমরা হচ্ছে যদি you want an element that has both x and y to have one set of styles, আমরা যেটাতে এক্স আর ওয়াই দুইটা সেটই চাচ্ছি একটা স্টাইল করার জন্য, যেখানে an element with x and z has completely different set of styles. So এখানে completely different set of styles আছে। So we included the original images as well so that you can see how the styles you will be adding look in comparison. So এখানে বলছে while an element with x and z has completely different set of styles, we included the original images as well so that you can see how the style you will be adding look in comparison. We included the original images as well. সেখানে স্টাইল দেওয়া লাগবে, অরিজিনাল ইমেজ দেওয়া আছে। সো এখানে হচ্ছে দ্য প্রপার্টিজ ইউ নিড টু অ্যাড টু ইচ এলিমেন্টস আর মেক দ্য এলিমেন্ট উইথ বোথ দ্য অ্যাবেটার অ্যান্ড proportioned classes 300 pixel wide, then give it a height so that it retains its original square proportion. Dot hardcode in a pixel value for the height.
আচ্ছা, সো এখানে অটো দিতে হবে আমাদের মোস্ট প্রবাবলি। মেক দ্য এলিমেন্ট উইথ বোথ দ্য অ্যাভেটার অ্যান্ড ডিস্টর্টেড ক্লাসেস 200 পিক্সেল ওয়াইড, নিচেরটা হচ্ছে 200 পিক্সেল ওয়াইড, অ্যান্ড মেক ইটস হাইট টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ইটস উইথ, হিয়ার ইউ শুড হারকোড ইন পিক্সেল ভ্যালু। সো এখানে যদি হারকোড বলতে বোঝাচ্ছে তারা হারকোড মিনিংটা কি হচ্ছে fix data or parameters in a program in such a way that they cannot be altered without modifying the program. আচ্ছা, হার্ড কোড এসে গেছে। Did you properly chain class selector for each role? চেইন ক্লাস সিলেক্টরটা কি যেন ছিল, আমরা যদি একটু দেখি এখানে। আচ্ছা, এরকম ছিল, মানে আমাদের দুইটা করে হচ্ছে ক্লাস থাকবে। সো চেইনে হচ্ছে এভাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমরা যদি এখন যাই, আমরা যদি এখানে যাই, সো ডিড ইউ প্রপারলি ইউজ চেইন সিলেক্টর ফর ইচ রোল, ডাজ দ্য প্রপোর্শন ইমেজ রিটেইন দ্য অরিজিনাল স্কোয়ার প্রপোর্শন, মানে প্রপোর্শন আর ডিস্টর্টেড। সো প্রপোর্শন মানে হচ্ছে আমাদের আনুপাতিকভাবে, হ্যাভিং ডাইমেনশনস অ্যান্ড কম্পারেটিভলি রিলেশনস পার্ট অফ দ্য স্পেসিফাইড টাইপ। আর একটা হচ্ছে ডিস্টর্টেড ইমেজ, মানে হচ্ছে ডাজ দ্য distorted image ending up looking squeezed and well distorted. Distorted মানে হচ্ছে pulled and twisted out of shape. আচ্ছা, আর হচ্ছে squeezed মানে হচ্ছে soft squealer sound, then turn in. যাই হোক, তো এখানে হচ্ছে যদি আমরা যাই, ডিস্টর্টেড বলতে কি বোঝাচ্ছে? ডিস্টর্টেড মানে হচ্ছে অদ্ভুত। যাই হোক, এখন যদি আমরা মানে এখানে দুইটা আমাদেরকে ইউজ করতে হবে, অ্যাভাটার, দুইটাই অ্যাভাটার ক্লাস থাকবে আমাদের। আচ্ছা, ওরা করেই দিছে আমাদের অরিজিনাল, এই যে অ্যাভাটার আর অরিজিনাল প্রপোর্শন দুইটাই করা আছে। সো অরিজিনাল প্রপোর্শন আর অরিজিনাল অ্যাভাটার, এখানে বলছে মেক দ্য এলিমেন্ট উইথ বোথ দ্য অ্যাভাটার অ্যান্ড প্রপোর্শন ক্লাস 300 পিক্সেলস ওয়াইড। এখানে বলছে মেক দ্য এলিমেন্ট উইথ বোথ দ্য অ্যাভাটার অ্যান্ড প্রপোর্শন ক্লাসেস 300 পিক্সেল ওয়াইড। সেখানে যদি আমরা হচ্ছে ডট অ্যাভাটার, এরপর হচ্ছে ডট, আচ্ছা সরি, এখানে হচ্ছে ডট প্রপোর্শন দিলেও তো সমস্যা হওয়ার কথা না। প্রপোর্শন বোথ, আচ্ছা বোথ অ্যাভাটার
and 300 pixel wide, then give it a height so that it retains its original square proportion. Don't hard code in a value pixel value for the height. আচ্ছা আচ্ছা, হার্ড কোড ঠিকই তো আসছিল। To make something a part of computer program in a way that cannot be easily changed by a user. আচ্ছা এখানে হচ্ছে হার্ড কোডেড ব্যাপার স্যাপার। সো এখানে হচ্ছে ডোন্ট হার্ড কোডেড in a pixel value for the height avatar and proportion। যাই হোক, তো avatar and proportion এ যদি যাই, তো এখানে যদি width হচ্ছে 300 পিক্সেল দিই, যদি এটা ওপেন করি, আচ্ছা $300 pixel and then give a height so that it remains its original square proportions. সেখানে যদি হচ্ছে হাইট দিই অটো, ডট অ্যাভাটার। আচ্ছা একটু চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা তো ডট অ্যাভাটার ডট প্রপোর্শন দিলে আমাদের এরকম আসতেছে। সো এখন যেটা বলছে square proportion don't hard code for a pixel value for the height. আচ্ছা make sure the element both the avatar and distorted classes 200 pixel avatar and distorted classes avatar and distorted ও আচ্ছা আচ্ছা $200 pixel width। আচ্ছা যাই হোক, আমরা যদি এভাবেই যাই avatar distorted classes 200 pixel width হচ্ছে 200 pixel, then make its height twice as big, height হচ্ছে 400, here you should hard code in a pixel value, সেখানে pixel value দিলাম, avatar আচ্ছা so avatar dot distorted, this one, right? Is it done? So did you properly chain class selectors for each rows? আচ্ছা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমরা যখন চেইনটা সিলেক্ট করেছিলাম, তো সেখানে তো হচ্ছে আমরা এভাবেই চেইন সিলেক্ট করছি, তো এরকম সাবহেডিং হেডার আর হচ্ছে সাবসেকশন ডট প্রিভিউ এভাবে করতে হবে, হ্যাশ প্রিভিউ যখন হচ্ছে আমরা আইডি সিলেক্ট দিয়ে ধরবো। আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম চেইনটা এইভাবে কাজ করতেছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর, যখন আমরা দুইটা গ্রুপের মধ্যে হচ্ছে নিব। ওকে মোটামুটি বুঝতে পারছি। এখন এটা যদি এরকম হয়
তো আমাদের কি কাজ শেষ? ডিড ইউ প্রপারলি চেঞ্জ দ্য সিলেক্টর, আর হচ্ছে প্রপোর্শন ইমেজ রিটেইন ইটস অরিজিনাল স্কোয়ার প্রপোর্শনস, আর হচ্ছে ডাজ দ্য ডিস্টর্টেড ইমেজ এন্ড আপ লুকিং স্কুইশড অ্যান্ড ওয়েল ডিস্টর্টেড। স্কুইশ মানে এরকম বোঝায়, আর হচ্ছে ওয়ার্প মিনিং কি? ওয়ার্প মানে হচ্ছে বাকল, টুইস্ট, বেন্ড, ডিস্টর্ট, মিস শেপ। সো এটা মিস শেপ হয়ে গেছে আমাদের। সেখানে ডিস্টর্টেড ইমেজ বলতে তারা বুঝাইতেছে এইটা। আচ্ছা, তো হচ্ছে আমরা যদি এখন সলিউশনসে যাই, সলিউশনসে যাওয়ার পর যদি আমরা এটা লোড করি, তো এটাও এরকমই আসছে। আর এটা হচ্ছে আমাদেরটা একদম সেম। এখন কোডও যদি একটু মিলাই, কোড যদি মিলাই তাহলে যেটা দেখব সেটা হচ্ছে, কোডে তো আমরা অত কিছু দেখবো না, জাস্ট হচ্ছে সলিউশনস ডট সিএসএসটাকে এই সাইডে নিব। এটা হচ্ছে তাদের সলিউশন অটো, হাইট আর উইথ 300 পিক্সেল, আর এখানে 200 আর 400 পিক্সেল, ডিস্টর্টেড অ্যাভাটার, ডিস্টর্টেড প্রপোর্শন। নাইস। সো এটাও কমপ্লিট আমাদের। তো এটা তেমন কিছুই করে নাই, এটা যদি একটু ভালোভাবে দেখি তো ব্যাপারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে ডিস্টর্টেড ফাইল আমাদের হচ্ছে যেটা করছে সেটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এই জিনিসটাকে চেঞ্জ করছি, আর হচ্ছে ডিস্টর্টেডটাকে চেঞ্জ করছি। সো ডিস্টর্টেডটাকে চেঞ্জ করার জন্য আমরা একটু লম্বা করে দিছি হাইটটাকে, আর ওয়েটটাকে 200 করছি, আর ওখানে 200 আর হচ্ছে 300 করছি। সো যেটা হয়েছে আমাদের, আমরা সেকেন্ড যেই অ্যাভাটারটা আছে ওইটা ছোট হয়ে গেছে, আর নিচেরটা 300 পিক্সেল একদম ডিফল্টভাবে ছিল। সো যদি নিচেরটা দেখি তো দেখবো যে নিচেরটা আরও বড়, মানে এটা অরিজিনাল সাইজ আর কি। সো এটাকে হচ্ছে ওরকম করা হয়েছে। যাই হোক, তো মোটামুটি আমরা ইমেজের এডিটিংটা শিখতে পারলাম এখান থেকে। আর এখন যদি চেইনিং সিলেক্টরে দেখা হয়ে গেছে ডিসেন্ডেন্ট কম্বিনেটর, সো ডিসেন্ডেন্ট কম্বিনেটর হার্ড হবে। এটা বলছে হচ্ছে ডিজায়ার্ড আউটকাম এরকম হইতে হবে আমাদেরকে। ডু দ্য এলিমেন্টস দ্যাট কন্টেইন দ্য টেক্সট দিস শুড বি স্টাইলড, have the correct styles applied. Do the elements that contains the text this should be unstyled, have no styles applied. আচ্ছা, do the elements that contain the text this should be styles. আচ্ছা, তো এখানে যদি এখন যাই তো মোটামুটি হচ্ছে 5-এ যদি এখন অন করি, এগুলো ক্লোজ করে দিই, এটা হচ্ছে ক্লোজ অল, ক্লোজ ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস রাইট সাইডে এরকম, আর হচ্ছে এটা এরকম এরকম। আচ্ছা, ডিসেন্ডেন্ট কম্বিনেটরে হচ্ছে আমরা যেটা বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য কম্বিনেটরস। আচ্ছা, ডিসেন্ডেন্ট কম্বিনেটরসটা কি আসলে? ডিসেন্ডেন্ট কম্বিনেটরস হচ্ছে ডিসেন্ডেন্ট কম্বিনেটর হচ্ছে অ্যানসেস্টর চাইল্ড, মানে অ্যানসেস্টর চাইল্ড যদি ক্লাস এরকম থাকে তো হচ্ছে অ্যানসেস্টর, দেন কন্টেন্টসের মধ্যে যে দুইটা থাকে ওই দুইটাকে সে চেঞ্জ করতেছে। সো এখানে হচ্ছে পি, আচ্ছা
যাই হোক আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করব তখন আর একটু ক্লিয়ার হবো। এখানে হচ্ছে ডিসেন্ডেন্ট কম্বিনেটরে বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্বিনেটরস ওয়ার্ক ক্যান বিকাম আ লট ইজিয়ার when you start playing around with them and see what exactly is affected by them versus what isn't. Understanding how combinators work can become a lot easier. Understanding how combinators work can become a lot easier when you start playing around with them and সরি আমি একটু এফকে ছিলাম, তো এখন আবার এসেছি। এখানে হচ্ছে ডিসেন্ডেন্ট কম্বিনেটর আমাদেরকে বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্বিনেটরস ওয়ার্ক ক্যান বিকাম আ লট ইজিয়ার ওয়েন ইউ start playing around with them and see what exactly is affected by them versus what isn't. So the goal of this exercise is to apply styles to elements that are descendants of another element while leaving elements that aren't descendant of the element unstyled. Acha, so you can use either type or class selectors for this exercise. আচ্ছা, আমরা দুইটাই ব্যবহার করতে পারবো। Use whichever you may feel you want to practice with more. So the HTML file is set up, so no need to edit anything in it, such that any combination of selector will work. Combination of selectors will work. আচ্ছা, the HTML file is set up HTML আচ্ছা এখানে বলছে হচ্ছে the HTML file is set up so no need to edit anything in it such that any combination of selectors will work. So if you are feeling adventurous, you can even try combining a type and class selector. For the descendant combinator, the properties you need to add here, only the p elements that are descendant of the div elements. So এখানে বলছে p elements that's the descendant of div elements. আচ্ছা, p elements that are div elements. So div elements এর যে p গুলো আছে ওগুলাকে আমরা রাখবো আর বাকিগুলোকে রাখবো না। So should have a yellow background, red text and font 20 pixel and center aligned. সেখানে আমরা যদি একটু দেখি যে ডিসেন্ডেন্টটা কি, ডিসেন্ডেন্ট মানে আমরা যদি বাংলাতে সার্চ করি ডিসেন্ডেন্ট সাকসেসরস, প্রোগ্রামিং ইস্যু, মেশিন, আমরা যদি ইমেজেসে যাই তো ডিসেন্ডেন্ট এভাবে না দেখে আমরা হচ্ছে ডিসেন্ডেন্ট যদি বাংলায় দেখি ডিসেন্ডেন্ট মানেটা কি, মিনিং ইন ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর, মানে এক কথায় হচ্ছে বংশধর, সন্তান সন্ততি। তো ডিসেন্ডেন্ট মানে হচ্ছে আমরা যেটা বুঝবো যে সাকসেসর মানেও সেম। হায়ার মানে হচ্ছে আমাদের সাকসেসর একই, মানে এখানে হচ্ছে সন্তান সন্ততিকে নিয়ে কাজ করতে হবে আমাদের। সো এটা অনলি দ্য পি এলিমেন্টস দ্যাট আর, আচ্ছা আমরা যে শুধু পি ডিভের মধ্যে যেটা থাকবে ওইটা নিতে হবে। সো আমরা যেটা করব ডিভ
ডিভের ভিতরে হচ্ছে আমাদের যে পি ক্লাস আছে, সো আমরা যেটা করব, ডিভের মধ্যে পি ট্যাগ, এখানে কি বলছে, সেলফ চেকে ডু দ্য এলিমেন্টস দ্যাট কন্টেইন দ্য টেক্সট, দিস শুড বি স্টাইলড, ডু দ্য এলিমেন্টস দ্যাট কন্টেইন দ্য টেক্সট, দিস শুড বি স্টাইলড, আচ্ছা, and have the correct style applied, আচ্ছা, do the elements that contain the text, this should be unstyled, no style applied, আচ্ছা। তো এখন আমরা এটাকে ক্যাচ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিভের ভিতরে পিটাকে নিব, সো ডিভের মধ্যে হচ্ছে ডট ক্লাস যদি দিই, ডট টেক্সট, সো এখন যদি আমরা, আমাদেরকে বলছে কি যে পি এলিমেন্টসের মধ্যে আমরা ডিভ এলিমেন্ট শুড হ্যাভ ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, তারপর বলছে হচ্ছে টেক্সট হচ্ছে রেড, কালার টেক্সট রেড, আর হচ্ছে ফাইনালি ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল, সেন্টার অ্যালাইন, তো টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এরকম হবে। তো এখন যদি এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তা কিছুই স্টাইল হয় নাই, আনফর্চুনেটলি আমাদের স্টাইল কিছুই হয় নাই, তো সেটাকে এখন স্টাইল করতেই হবে যেভাবেই হোক। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে ওইটাকে নেওয়ার, সো ডিসেন্ডেন্ট নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিভগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম আর হয়ে গেল। সো আমরা যদি এখন সলিউশনসে যাই, এইচটিএমএল ওপেন করি, তো এদের মধ্যে একটা ফাঁকা আছে, তো এরকমই হবে দেখতে, কিন্তু আমাদের যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এরকম হয়েছে। তো আমরা সেটাকে ঠিক করব, এখন ফিক্স করব। সেটাকে ফিক্স করার জন্য ডিভ আমাদের অ্যানসেস্টরগুলোকে সিলেক্ট করতে হবে, সো ডিভ পি, হ্যাঁ, সো আমরা ডিভ পি দিলে হচ্ছে আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। সো আমরা অ্যানসেস্টর সিলেক্ট করব এভাবে। এখন কথা হচ্ছে অ্যানসেস্টর সিলেক্ট করার জন্য কি তারা আমাদেরকে কোনো রুলস দিছে আদৌ? এখানে হচ্ছে অ্যানসেস্টরের জন্য এভাবে দিছে, কিন্তু অ্যানসেস্টর যেভাবে দিছে স্পেস ইউজ করে তারা সলিউশনে কি করছে আমরা এখন যদি সলিউশন দেখতে পারি, কারণ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এখানে যদি যাই, না, তাদের সলিউশনটা একটু ডিফারেন্ট। সো তারা যেটা করছে কন্টেইনার টেক্সটের মাধ্যমে করছে, এই যে এখানে তারা এটা এক্সপ্লেন করছে, বিলো আর সাম আদার পসিবল ডিসেন্ডেড কম্বিনেটরস ডিভ পি, এটাও হবে। সো ডিভ আবার ডট টেক্সটও যদি দেই সেটাও হবে, আবার ডট কন্টেইনার পি দিলে সেটাও হবে। কিভাবে? ডট কন্টেইনার পি, নাইস। সো এগুলো কারেক্ট অ্যান্সার। সো আমাদেরটা কারেক্ট হয়ে গেছে। এখানে হচ্ছে ডট কন্টেইনার ডট টেক্সটটা দেওয়া সব থেকে বেস্ট আমার যা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের এই তিনটা অ্যান্সারও কারেক্ট। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে গিট স্ট্যাটাসে যাব, আচ্ছা সরি, এখান থেকে না, আমরা গিট বাইরে থেকে করি। সো এখান থেকে আসার পর যদি আমরা সিএসএস এক্সারসাইজে যাওয়ার পর আমরা যদি গিট স্ট্যাটাস দেখি, এখানে দেখবো হচ্ছে অনেকগুলো অ্যাড হয়েছে। সো গিট অ্যাট অল, গিট কমিট, আমরা এখানে লিখবো হচ্ছে সলভ 3, 4 and 5 given problem। সো এটা হচ্ছে এরকম থাকবে, গিট পুশ করব, মোটামুটি আমাদের কোডটা পুশ হয়ে যাবে। সো এখন যেটা করব, আমরা হচ্ছে এটা একটু রিফ্রেশ নিব। সো এখানে আসার পর আমরা দেখব যে আমাদেরটা পুশ হয়ে গেছে। সো আমরা যদি হচ্ছে এখানে যাই, তো এখানে মোটামুটি দেখব যে আজকেও গিটহাবে কিছু কমিট আছে। 9 তারিখ, এটা হচ্ছে 10 তারিখ, 10 তারিখের কমিটটা আসে নাই, 10 তারিখের কমিটটা আসে নাই।
এটা 9 তারিখের কমিট আসতেছে। যাই হোক, তো সমস্যা নেই, আগামীকালকে হচ্ছে মোটামুটি একটা ভালো আইডিয়া আসছে। সো এখানে তারা আরও কিছু রিসার্চ দিচ্ছে, হোয়াট ইন সেন্টেন্স আইডি প্যারামিটার। সো আমরা যেটা করব, আমরা প্রজেক্ট বেস লার্নিং করতেছি, আমরা প্রজেক্ট করে করে শিখবো। সো এখানে দ্য ক্যাসকেড এখানে আছে, তো ক্যাসকেড নিয়ে হচ্ছে কথাবার্তা কালকে বলবো এখানে। আর এখানে তারা হচ্ছে আবারও ক্যাসকেডের কিছু কাজকর্ম দিচ্ছে, সো এগুলো কমপ্লিট করব। মোটামুটি এইভাবে আমাদের প্রজেক্টের প্রোগ্রেস হবে। প্রজেক্ট বেসড লার্নিংটা হচ্ছে